नमस्कार बंधुरा यदि आपनी भारतीय नागरिक हয়ে থাকেন এবং যদি আপনার কাছে একটা ভ্যালিড প্যান কার্ড থাকে সেক্ষেত্রে প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড়সড় আপডেট আসতে চলেছে। ইতিমধ্যে জারি করা হয়েছে প্যান কার্ড 2 প্রকল্প, অর্থাৎ আগের যে প্যান কার্ড আপনাদের কাছে ছিল এবার যে প্যান কার্ড 2 প্রকল্প করা হলো সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড এর মধ্যে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আগের যে প্যান কার্ডের বৈশিষ্ট্যগুলো ছিল বা যে ফিচার্সগুলো ছিল সেই সমস্ত ফিচার্সের পরিবর্তন করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি আপনাদের প্যান কার্ড নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে নাকি পুরনো প্যান কার্ডেই চলবে? তো কি পরিবর্তন করা হলো প্যান কার্ডে, যেটার জন্য প্যান কার্ড 2 প্রকল্প নতুন করে নামকরণ করা হলো, সেই সমস্ত কিছু বিস্তারিত আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্যান কার্ড 2 প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। তো এই আবহে আমাদের মনেও প্রশ্ন আসতে শুরু করেছে, তাহলে কি পুরনো প্যান কার্ডের আমাদের কি হবে? সেই কার্ড কি বাতিল হবে বা নতুন যে প্যান নম্বর হতে চলেছে সেই প্যান নম্বরের সাথে পুরনো যে প্যান কার্ড আমরা বর্তমানে ইউজ করছি ইনকাম ট্যাক্স ফাইল করার সময় অথবা বিভিন্ন অ্যাকাউন্ট খোলার সময়, তো এই দুটো প্যান কার্ড এর কী পার্থক্য রয়েছে? তো এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে প্যান কার্ড 2 প্রকল্পের জন্য কোনো রকম খরচ করতে হবে না, যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র সরকার। অর্থাৎ আপনাদেরকে নতুন করে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হবে না, নতুন করে প্যান কার্ড আপনার জন্য পেমেন্ট করতে হবে এমন কিছু করার দরকার থাকে না। যাবতীয় যা খরচ পড়বে সমস্ত তা বহন করবে কেন্দ্র সরকার। বর্তমান প্যান নম্বর বদল করার কোনো দরকার নেই, অর্থাৎ আপনার যে প্যান নম্বর আছে সেই প্যান নম্বরই থাকবে। প্যান কার্ডের কাজ শুরু হলে তা দেশবাসীকে জানানো হবে। কেন্দ্রমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন প্যান কার্ড হতে চলেছে যেটা নতুন ভার্সনে নতুন ফিচার সজ্জিত থাকবে, অর্থাৎ বর্তমানে যে প্যান কার্ডগুলো আপনাদের সেই প্যান কার্ডের যা যা ফিচার্স রয়েছে নতুন যে প্যান কার্ড আসতে চলেছে সেই প্যান কার্ডে আরও বেশি ফিচার্স থাকবে। তবে আপনার যে প্যান নম্বর রয়েছে যেটা আগে ছিল সেটা এখনও থাকবে। অর্থাৎ এমনটা নয় যে প্যান কার্ড 2 প্রকল্প লাগু হলো তার মানেই আপনাদের প্যান কার্ড আবার নতুন করে বানাতে হবে, নতুন করে প্যান নম্বর জেনারেট করতে হবে, তেমন কিছু না। আগের যেমন ছিল তেমনটাই থাকবে। এই কার্ডে কেবল একটি কিউআর কোড দেওয়া থাকবে যেখানে আপনার সমস্ত তথ্য সংযুক্ত থাকবে। অর্থাৎ নতুন প্যান কার্ড এর বৈশিষ্ট্য হলো যে নতুন প্যান কার্ডে একটা কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোডে আপনার সমস্ত তথ্য সংক্রান্ত থাকবে। এই ব্যবস্থায় আপনি ট্যাক্স দিতে পারবেন, আপনি কোম্পানির রেজিস্ট্রেশন বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো কাজ খুব সহজে করতে পারবেন। এই যে নতুন প্যান কার্ড আসতে চলেছে সেই প্যান কার্ডে কী কী ফিচার্স থাকবে দেখুন। প্যান কার্ডের পুরোপুরি নতুন প্রযুক্তি আপগ্রেড করা হবে যাতে এর ব্যবহার আরও খুব সহজে, অর্থাৎ প্যান কার্ডের পুরোপুরি ডিজিটাল করা হবে। সমস্ত ধরনের বিজনেস আইডেন্টিটি যে ফিচার্স থাকবে তা অবশ্যই যুক্ত করা হবে। প্যান কার্ড সংক্রান্ত সকল সেবার জন্য একটি ইন্টিগ্রেল প্ল্যাটফর্ম তৈরি করা হবে যার ফলে ব্যবহারকারীদের আরও বেশি অভিজ্ঞতা উন্নত করবে। অর্থাৎ আপনার প্যান কার্ড সংক্রান্ত কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকলে তা ইন্টিগ্রেল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি জানতে পারবেন। ব্যবহারকারীর ডাটা সুরক্ষিত রাখার জন্য প্যান কার্ডের সিকিউরিটি ফিচার্স যুক্ত করা হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা সব কিছু জানলাম যে প্যান কার্ড 2 প্রকল্পের মধ্যে কী কী যুক্ত থাকবে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে নতুন প্যান কার্ড কোথা থেকে বা কীভাবে বানাতে হবে। দেখুন, এক্ষেত্রে কেন্দ্রমন্ত্রী জানিয়েছেন প্যান কার্ডে আপডেট ভার্সনের জন্য সাধারণ মানুষকে কিছুই করতে হবে না, কোথাও আবেদন করতে হবে না, কোনো ধরনের ফিও প্রদান করতে হবে না। এখন পর্যন্ত প্রাপক দেশের 78 কোটি জনগণকে সরকার পুনরায় নতুন করে প্যান কার্ড পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনার অলরেডি প্যান কার্ড থাকলে আপনি নতুন করে ডিজিটালাইজ প্যান কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসছে যে পুরনো প্যান কার্ড এর তাহলে কি হবে? পুরনো কার্ড কি বন্ধ হয়ে যাবে? সরকার স্পষ্টভাবে জানিয়েছেন যে প্যান কার্ড আপগ্রেড করার প্রক্রিয়া প্যান নম্বর একই থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনার নতুন প্যান কার্ড হাতে আসে আপনি পুরনো প্যান কার্ড দিয়েই সকল কাজ করতে পারবেন। নতুন কার্ডের জন্য কোথাও আবেদন করতে হবে না এবং এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না। সরকার সরাসরি আপনার ঠিকানায় নতুন প্যান কার্ড পাঠিয়ে